বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ সারাদিন আমি কি করি সবই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, আজকে ভালো রোদ উঠেছে, দেখো কি রোদ উঠেছে। কত রোদ উঠেছে। তা চলো ঘরে যাওয়া যাক। আজকে অন্য রান্না করবো, জানি না তোমরা কে কে খাও। তো আমাদের তো খুব প্রিয়, আজকে করছি শুটকি মাছ। তোমরা কে কে খাও? আমাদের খুব প্রিয়, মানে আমরা খুব ভালো খাই। এরপর আমি বলবো আমার শুটকি মাছটা গরম জলে ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে মাছটাকে ভাজবো। মাছটাকে ভাজবো। রান্নাটা বসিয়ে আগে মাছটা ভেজে নেব। সবজিটা কাটা হয়ে গেছে। বেশি কিছু সবজি দিই, এটা মানে আলু আছে, বেগুন আছে, শিম আছে। তো মাছটা আমি বসিয়ে দিয়েছি। এটার মধ্যে আলু, শিম, বেগুন আছে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, তিনটে দিয়ে মশলাটাকে কষাচ্ছি। আমরা হলুদ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো, তো মাছটা আমি কষিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু পেঁয়াজ, একটু জিরে ফোড়ন দিয়ে বেগুন, শিম, আলু দিয়ে প্রথমে সবজিটাকে ভাজলাম। মাছটাকে প্রথমে ভেজে নিয়েছি, তারপর সবজিটাকে ভাজলাম। তারপরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটোর পেস্ট দিলাম, একটু কষালাম। তারপর হলুদ গুঁড়ো দিলাম, এবার লঙ্কার গুঁড়ো দিলাম। এবার জিরে আর ধনের পেস্ট। মাছটা আমি বসিয়ে দিয়েছি। মাছটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে ভেজে তুলে রেখে কড়াইতে আবার তেল দিলাম। তেলের মধ্যে ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন, জিরে ফোড়ন দিয়ে তারপরে সবজিগুলোকে ভাজলাম। আলু, শিম, বেগুন ভাজলাম। তারপর টমেটোর পেস্ট, আদা রসুন পেঁয়াজের পেস্ট দিয়ে কষালাম। কষিয়ে এখন গুঁড়ো মশলা দিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটাকে কষাবো। শুধু শুটকি মাছই রান্না হবে না, কাতলা মাছও আছে। তো চলো, শুধু শুটকি মাছ রান্না হবে না, কাতলা মাছও রান্না করব। দেখো, আমার মাছের তেলটাও হয়ে গেছে, আমার রান্না হয়ে গেছে। এখন মাছের তেলটা নামিয়ে নেব। খুব
সুন্দর হয়েছে মাছের তেলটা, এত সুন্দর মাছের তেলটা এনেছিল, মাছের তেলটা এত সুন্দর এনেছিল। এই যে আমার মাছের তেলটা এরকম হয়েছে, এই দেখো মাছের তেলটা এরকম হয়েছে, হয়ে গেছে মাছের তেলটা, এই দেখো হয়ে গেছে। এবার নামিয়ে নেবো মাছের তেলটা। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর মাছের তেলটা হয়েছে। তো মাছটা করব, কাতলা মাছটা আগে নুন হলুদ মাখিয়ে নেবো কাতলা মাছটায়, তারপরে ভাজবো মাছটা। আলু দেবো না, আলু ছাড়া করবো মাছটা। মাছের তেলটা তো হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো। মাছটা ভেজে নেব। আমি সকালবেলা উঠেছি, ওটা চ্যবনপ্রাশ খেলাম, প্রথমে ওষুধ খেলাম, তারপরে চ্যবনপ্রাশ খেলাম, চ্যবনপ্রাশ খাওয়ার পরে চা খেলাম, চা বিস্কুট। তার কিছু সময় বাদে, 1 ঘন্টা বাদে দুধ রুটি খেলাম, খাওয়ার পর একটা ঘুম দিলাম, ঘুমটা ভালোই হলো। আইসা এখন বসলাম, লেবু খেলাম, লেবু খেয়েছি, পাকা পেঁপে খেয়েছি। এখন এখানে বসলাম, বসে এখন তোমাদেরকে 1টা 2টা ধাঁধা বলবো। ধাঁধাগুলি খুব ছোট ছোট, ভালো সোজা, এগুলি তোমাদের পারা উচিত। বলো, 34 থেকে 300 গেলে কত থাকে বাকি? এটা হলো কালিদাসের ফাঁকি, কালিদাসের ফাঁকি। 34 থেকে 300 গেলে কত থাকে বাকি? উত্তর দেওয়া। আর একটা হলো, মনে করি 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 হয় কিন্তু হয় না। এই আর একটা গেল। আর একটা বলছে, 2টা সাগর আছে, 2টি সাগরেরই জল নাই। কোন সাগর? কোন কোন সাগর জল নাই? আর একটা বলে, জন্ম নাই, নাম আছে, কি জিনিস? কয়টা হলো? হ্যাঁ, বলো কি বলছো? কয়টা? 3টা বলছে। লোক সাঁকোর ওপর দিয়ে যাচ্ছে, বাঁশের সাঁকো, নিচে কাদা মাটি আছে। একজন পড়ে গেল, ওর ঝাঁকিতে আর একজনও পড়ে গেল, কিন্তু একজনের গায়ে কাদা মাটি লেগে গেল, আর একজনের গায়ে কিছুই লাগলো না। কি করা হলো?
4টা হলো। আচ্ছা, আর কি আছে? কারণ এইটুকুই বললাম, 3টা না 4টা বলেছি। এরপরে আবার বলবো। দাঁড়াও। ঠিক, এখন থাক, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো, এগুলির জবাব দাও। এরকম মাছের তেলটা এরকম হয়েছে, এই যে মাছের তেল, রান্নাটা হয়ে গেছে। মাছের তেল, এই যে শুটকি মাছটা বলেছিলাম, এই যে শুটকি মাছ, এই যে সিম, বেগুন, আলু, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে শুটকি মাছ। ধনেপাতা দেখা যাচ্ছে না, এই যে। আর এই যে কাতলা মাছ, আলু ছাড়া ধনেপাতা দিয়ে কাতলা মাছ। তো আজকে এই কটাই রান্না করেছি। তো শ্বশুরমশাই খাচ্ছে, আমি গ্যাস ট্যাস মুছে নেবো, মুছে চান টান করে পুজো দেবো। তো তোমার সাথে আবার পরে কথা বলছি। বন্ধুরা, ব্লগটা আজ এই পর্যন্তই রাখলাম। আবার কাল তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।